কাছেই পরাস্ত করতে সক্ষম। 22 এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস হিন্দু নিধনের পর বারবার হুমকি হুঁশিয়ারি শোনা গেছে পাকিস্তানের গলায়। বৃহস্পতিবার রাতে ভারত কড়াগন্ডায় বুঝিয়ে দিল কার কত দম। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মৃত্যু হয়েছে জঙ্গি সংগঠন জৈশের অন্যতম শীর্ষ নেতা আব্দুল রউফ আজহারের। কান্দাহারে বিমান ছিনতাই সাংবাদিক ড্যানিয়েল পার্লকে গলা কেটে খুন করা থেকে ভারতে একের পর এক নাশকতার মাস্টার মাইন্ড ছিল মাসুদ আজহারের ভাই রউফ। 2001 সালে সংসদে অ্যাটাক এবং 2019 সালে পুলওয়ামা হামলাতেও নাম জড়িয়েছিল তার। অপারেশন সিঁদুরে ঘুরিয়ে গেছে জৈশ ই মোহাম্মদের সদর দপ্তর। বারবার ভারতকে রক্তাক্ত করা জৈশ প্রধান মাসুদ আজহার এখন বুঝতে পারছেন স্বজন হারানোর দুঃখ কি রকম। কারণ এই হারায় মৃত্যু হয়েছে তার পরিবারের 14 জনের। এর মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই জৈশ ই মোহাম্মদের অপারেশনাল হেড আব্দুল রউফ আজহার। 1999 সালে কান্দাহার বিমান অপহরণের মাস্টার মাইন্ড ছিল রউফ। দাদা মাসুদ আজহারকে ভারত থেকে ছাড়িয়ে নিয়ে যেতেই এই ছক কষেছিল সে, সফলও হয়েছিল। এছাড়াও আরো একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় ছিল মাসুদ আজহারের ভাই রউফ। 2001 সালে সংসদ হামলা, 2019 সালে পুলওয়ামা হামলাতেও নাম জড়িয়েছিল তার। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের অপহরণ, অত্যাচার এবং মুন্ডচ্ছেদ করে হত্যার জন্য দায়ী ছিল মাসুদ আজহারের এই ভাই রউফ। বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটি ধ্বংস হবার সময় মৃত্যু হয় তার। এই যে রউফ নট অনলি যে শুধু IC-814 হাইজ্যাকিংয়ের মাস্টার মাইন্ডে ছিল তা নয়, কাশ্মীরে যত জৈশ এ মোহাম্মদের অপারেশন হয়েছে তার লঞ্চিং হেড ছিল আব্দুল রউফ। এবং এই যে আব্দুল রউফের যে এখন যে মৃত্যু হওয়ার পরে একটা বিরাট হ্যান্ড চলে গেল, কারণ এখন মাসুদ আজহারের বয়স হয়েছে, হি বিকেম এজেড নাও, এবং শোনা যাচ্ছে উনি অসুস্থ আছেন এবং ওর বিহাফে রউফ এই কাজগুলো করছিল। সুতরাং রউফ যদি এখন মারা যায় তাহলে কিন্তু এটা ভীষণ সেটব্যাক হয়ে গেল। দাদা মাসুদ গোটা জৈশ ই মোহাম্মদ চালাতো, আর ভাই রউফ জৈশের জঙ্গি কার্যকলাপের কাজটা দেখত। অপারেশন সিঁদুরে এবার খতম সে। এবিপি আনন্দ।